আজ আমরা আলোচনা করব রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স। এখানে দেখো দেওয়া রয়েছে 50টি পরিবারের দৈনিক খরচ। ঠিক আছে, তো এখানে দেখো কিছু কিছু পরিবারের দৈনিক খরচ একই রয়েছে। তো এর ভিত্তিতে আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে পারি। যেমন দেখো 75, কিছু পরিবারের দৈনিক খরচ 75, যেমন এখানে একটা রয়েছে, এখানে আরেকটা রয়েছে, ঠিক আছে, এখানে আরও রয়েছে, এখানে তো 75 মোট 4টি পরিবারের দৈনিক খরচ। তো এখানে আমরা তার ভিত্তিতে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করেছি। তো 75 এখানে দৈনিক খরচ এই কলমে, তাহলে 4টি পরিবারের রয়েছে, তো এখানে পরিসংখ্যা এই কলামটি হচ্ছে পরিসংখ্যা, তাই 4টি পরিবারের রয়েছে বলে পরিসংখ্যা 4। 90 দেখবে 3টি পরিবারের রয়েছে, 1 2 3, 3টি পরিবারে 90 রয়েছে, তো 90-এর পাশে 3। আচ্ছা, এই পরিসংখ্যাকে আমরা কিছু সিম্বল দিয়ে প্রকাশ করি, যেমন 4কে এরকম 4টি পরপর দাগ দিয়ে প্রকাশ করি, তো এটা হচ্ছে ট্যালি মার্ক। ঠিক আছে, 3কে দেখো পরপর 3টি দাগ দিয়ে, 6কে আমরা পরপর 4টি দাগ দিয়ে দেওয়ার পরে তারপরে এভাবে কেটে দিলে ওটা হয় 5। যেমন এখানে দেখো 5টি পরিবারের দৈনিক খরচ, পরপর 4টি দাগ, তারপরে এইভাবে কেটে দিয়েছি, তো হয়ে গেল 5। এবার 5-এর পরে আরেকটি দাগ দিলে 6। ঠিক আছে, এইভাবে 7। তো এইটা হচ্ছে পরিসংখ্যা বিভাজন তালিকা। তো পরিসংখ্যা বিভাজন তালিকা আমরা তৈরি করলাম এবং ওইখানে দেখলাম যে সর্বোচ্চ খরচ, কোনো একটি পরিবারের সর্বোচ্চ খরচ 275, আরেকটি পরিবারের সর্বনিম্ন খরচ 275। তাহলে সর্বোচ্চ খরচ আর সর্বনিম্ন খরচের যে পার্থক্য, একে আমরা বলি প্রসার বা রেঞ্জ। যেমন 275 থেকে 275, তাহলে 200 হচ্ছে প্রসার। ঠিক আছে, আচ্ছা, এই পুরো যে ডেটাগুলো, যতগুলো তথ্য বা ডেটা আমরা পেয়েছি, একে কিছু শ্রেণীতে আমরা বিভক্ত করতে পারি। মানে এই যে পুরো প্রসারটা রয়েছে, প্রসার মানে সর্বোচ্চ ভ্যালু, সর্বোচ্চ তথ্য এবং সর্বনিম্ন যে তথ্যের যে পার্থক্য, তার ভিত্তিতে আমরা এই যে পুরো তথ্যগুলোকে কিছু শ্রেণীতে বিভক্ত করতে পারি। তাহলে কটা শ্রেণীতে আমরা বিভক্ত করি? ধরি আমরা 6টা শ্রেণীতে ভাগ করব। তাহলে মোটামুটি তো এই সর্বোচ্চ আর সর্বনিম্ন ভ্যালুর পার্থক্য হচ্ছে 200। তাহলে 200কে যদি আমরা 6 ভাগে ভাগ করি, তাহলে মোটামুটি 33 পয়েন্ট সামথিং হয়, অ্যাপ্রক্সিমেটলি 34 হয়। ঠিক আছে, 35 হয়। তো 35-এর কাছাকাছি একটি ভ্যালু। তাহলে আমরা যদি যেই শ্রেণীতে এদের বিভক্ত করব, সেই শ্রেণীর যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যদি পার্থক্য 35 ধরি, তাহলে আমরা সবগুলো ডেটাকে বা তথ্যকে শ্রেণীভুক্ত করতে পারবো। যেমন একটু উদাহরণ দিয়ে দেখাই তোমাদের। এখানে তো দেখো সর্বোচ্চ মান ছিল 275 আর সর্বনিম্ন 75। তাহলে এই দুটো তথ্যকেও আমাদের শ্রেণীভুক্ত করতে হবে। তার জন্য আমরা প্রথম শ্রেণীটা ধরছি 70 থেকে, কারণ একে আমরা 75কে এর মধ্যে ইনক্লুড করতে চাই। ঠিক আছে, 75, তাহলে 70 থেকে আমরা 105। এটা 105 কেন নিলাম? আমরা যে প্রথমেই দেখো এটা 35 ধরেছি। ঠিক আছে, 35টা মানে শ্রেণীর সর্বোচ্চ আর সর্বনিম্ন মানের পার্থক্য। তাহলে দেখো 70 থেকে 105 35, আবার 105 থেকে 140 35, 140 থেকে 175 35, দেখো 175 থেকে 210 35, 210 থেকে 245 35, 245 থেকে 280 35। ঠিক আছে, দেখো সর্বোচ্চ মান কত ছিল? 275। তো 275 দেখো, তাহলে 275-এর থেকে আমরা বেশি নিলাম, যে লাস্ট শ্রেণীটি নিয়েছি তার সর্বোচ্চ মান 280। তার মানে এই ডেটাটি মানে এই তথ্যটি 275টি এর মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, মোট কথা আমাদের যে 50টি তথ্য রয়েছে বা দৈনিক খরচ রয়েছে, সেগুলোকে এই শ্রেণীভুক্ত করা এবং প্রতিটি শ্রেণীর যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের পার্থক্যটাকে আমরা সমান ধরেছি, সেটা হচ্ছে 35। ঠিক আছে, তাহলে দেখো এতে আমরা 6টি শ্রেণী পেলাম। 6টি শ্রেণীর প্রতিটি শ্রেণীর বলতে পারো এটা শ্রেণী দৈর্ঘ্য, মানে শ্রেণীর দৈর্ঘ্য হবে 35। ঠিক আছে, আচ্ছা, এবার 70 থেকে 105, 70 থেকে 105-এর মধ্যে কি কি ছিল? 75 ছিল, তারপরে 90 ছিল। ঠিক আছে, 75 ছিল, 90 ছিল। তাহলে 75 ছিল কবার? 75 ছিল 4 বার, 75 ছিল 4 বার, 90 ছিল 3 বার, তাহলে 4 আর 3-এ 7। তাহলে 70 থেকে 105 এই শ্রেণীর মধ্যে কতটিগুলো পরিসংখ্যা থাকবে? 4 + 7 3, মানে 75 4 বার, 90 3 বার, তাহলে মোট 7।
ঠিক আছে। তাহলে এইখানে 70 থেকে 105-এর মধ্যে 7, তারপরে 105 থেকে 140, 105 থেকে 140-এর মধ্যে ছিল কি কি, 110 ছিল, 110 ছিল তোমাদের, 110 ছিল 6 বার, 125 ছিল 7 বার, তাহলে 6 আর 7-এ হলো 13, ঠিক আছে। তাহলে 105 থেকে 140-এর মধ্যে 110 ছিল 6 বার, 125 ছিল 7 বার, তাহলে 6 আর 7 মিলে হলো 13, তাহলে এইখানে 13 আসলো, ঠিক আছে। মোট কথা এখন যে 50টি তথ্য আছে এগুলো এই শ্রেণীর মধ্যে থাকবে, ঠিক আছে। এর থেকে এর মধ্যে থাকবে কিছু তথ্য, এর থেকে এর মধ্যে কিছু তথ্য, এর মধ্যে কিছু থাকবে তথ্য, ঠিক আছে। দেখো 7টা ছিল, 7টা মানে 75 4 বার আর 90 3 বার, ঠিক আছে। 75 ছিল 4 বার আর 90 ছিল 3 বার এর মধ্যে, ঠিক আছে। তারপরে এর মধ্যে কিছু তো থাকবে, তা সর্বমোট সবগুলো যদি যোগ করি তাহলেও তো তোমাদের 50 হবে। তাহলে এগুলো হচ্ছে এক একটা শ্রেণী। আচ্ছা, পেলাম বিস্তৃত প্রসার আছে এরকম চলের মানগুলিকে কতগুলি শ্রেণী বা বিভাগে ভাগ করা যায়, মানে মেনলি যে প্রসার ছিল, প্রসারকে আমরা কতগুলি মান বা কতগুলি শ্রেণী বা বিভাগে, যে মোট প্রসারটা ছিল তাকে কতগুলি শ্রেণী বা ভাগে ভাগ করলাম, এরকম প্রত্যেকটি শ্রেণীকে শ্রেণী অন্তর বা ক্লাস ইন্টারভেল বলে। তাহলে এইগুলো হচ্ছে একটা ক্লাস ইন্টারভেল, ঠিক আছে। এগুলো শ্রেণী অন্তর, এগুলোকে শ্রেণী অন্তর বলে। তাহলে এইখানে টোটাল প্রসার কত, এই দেখো 35 35 35 35 35 35 সব মিলে কত হচ্ছে, 210 হচ্ছে। অ্যাকচুয়ালি তো প্রসার 210, আমরা 200 প্রথমে ধরেছিলাম, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নেওয়ার জন্য, মানে তার মধ্যে আমাদের যে এই ভ্যালুটা তো ইনক্লুডেড ছিল, ঠিক আছে। কিন্তু এগুলোকেও আমাদের শ্রেণীভুক্ত করতে হবে, ওই জন্য আমরা 75-এর কম ভ্যালু নিলাম এক জায়গায়, আবার এখানে 275-এর থেকে বেশি ভ্যালু নিলাম, তাতে আমাদের 35 35 করে মোট 6 বার হয়ে গেল। তাহলে মোট প্রসার এখানে কত, 210, এবং মোট প্রসারটাকে আমরা 6টি সমান ভাগে ভাগ করেছি, এবং প্রতিটি শ্রেণীর বলতে পারো শ্রেণী দৈর্ঘ্য 35 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আবার কোনো শ্রেণীর অন্তর্গত মানগুলির সংখ্যাকে শ্রেণীর পরিসংখ্যা বা ক্লাস ফ্রিকোয়েন্সি বলে। এখন শ্রেণীর মধ্যে কটি মান রয়েছে, শ্রেণীর অন্তর্গত মান কটি, এখানে 7টি ছিল, 75 4 বার, 90 3 বার, তাহলে 4 3 7, এখানে ছিল 13, 110 হচ্ছে 6 বার, 125 হচ্ছে 7 বার, তাহলে 6 আর 7-এ 13, ঠিক আছে। তাই এইটা হচ্ছে শ্রেণী পরিসংখ্যা। আচ্ছা, শ্রেণী অন্তরের সংখ্যা 5-এর কম বা 30-এর বেশি হওয়া উচিত নয়। দেখো এখানে 6টি আছে শ্রেণী অন্তরের সংখ্যা, কারণ শ্রেণী অন্তরের সংখ্যা খুব কম হলে ভ্রমশূন্যতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, আবার শ্রেণী অন্তরের সংখ্যা খুব বেশি হলে পরিশ্রম সাধ্য হয়ে পড়ে। আচ্ছা, এবার শ্রেণীর কোনো শ্রেণীর চলের প্রান্তস্থ মানদ্বয়কে শ্রেণীর সীমা বলা হয়। যেমন এই একটা শ্রেণী, বা 70 থেকে 105 একটা শ্রেণী, তাহলে এইটা হচ্ছে শ্রেণীর সীমা, এই দুটি হচ্ছে শ্রেণীর সীমা, ঠিক আছে। কোনো শ্রেণীর প্রান্তস্থ মানদ্বয়কে শ্রেণীর সীমা বলে। শ্রেণীর সীমা হচ্ছে, এটা হচ্ছে শ্রেণী সীমা, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতর মানটি হচ্ছে নিম্ন সীমা, এটি হচ্ছে ঊর্ধ্ব সীমা, ঠিক আছে। 140 ঊর্ধ্ব সীমা, এটি নিম্ন সীমা। 70 থেকে 105 হলে 70 হচ্ছে নিম্ন সীমা, 105 ঊর্ধ্ব সীমা। আচ্ছা, ধরো এইখানে দুটি শ্রেণী রয়েছে, এটা একটা 140 থেকে 175, 175 থেকে 210, তাহলে 175 তো দু জায়গাতেই রয়েছে, তাহলে 175 যদি পরিসংখ্যাটা কি এর অন্তর্ভুক্ত হবে না এর অন্তর্ভুক্ত হবে, তো 175 পরিসংখ্যাটা এর অন্তর্ভুক্ত হবে না, আগেরটির অন্তর্ভুক্ত হবে না, এটা পরেরটির অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে। তাহলে 175 পরিসংখ্যাকে 175 থেকে 210 শ্রেণীর মধ্যে নেওয়া হয়েছে, কারণ এটা তো দু জায়গায় আছে, তাহলে এটা কোন জায়গায় ধরবো যদি 175 থাকে পরিসংখ্যাটি। আচ্ছা, শ্রেণী সীমা দুইভাবে প্রকাশ করা যায়, শ্রেণী বহির্ভূত পদ্ধতি, শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে প্রতিটি শ্রেণীর ঊর্ধ্ব সীমা ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হিসাবে প্রকাশ করা হয়, যেমন এটা শ্রেণী বহির্ভূত পদ্ধতি, একটি শ্রেণীর ঊর্ধ্ব সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হিসাবে প্রকাশ করা হয়, ঠিক আছে।
এবং ওই শ্রেণীর ঊর্ধ্বসীমা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয় না। দেখুন ঊর্ধ্বসীমা 175 এই শ্রেণীর অন্তর্ভুক্ত নয়, 175 এই শ্রেণীর অন্তর্ভুক্ত, ঠিক আছে, সেটি ঠিক পরবর্তী শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়। যেমন ছক কাগজে 70 থেকে 105, আবার 105 থেকে 140, তাহলে 105 কিন্তু এই শ্রেণীর অন্তর্ভুক্ত নয়, 105 এই শ্রেণীর অন্তর্ভুক্ত। আচ্ছা, শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে প্রতিটি শ্রেণীর নিম্নসীমা ঊর্ধ্বসীমা নির্দেশক সংখ্যাগুলি ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। তাহলে এই শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি, এখানে 60 থেকে 69, তাহলে এখানে 60 থেকে 69 সংখ্যাগুলি এই শ্রেণীরই অন্তর্ভুক্ত, আবার 70 থেকে 79 সংখ্যাগুলি এই শ্রেণীরই অন্তর্ভুক্ত। আচ্ছা, শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে দুটি ক্রমিক শ্রেণী সীমার মধ্যবর্তী ফাঁক কিভাবে পূরণ করা হয়। যেমন এখানে দেখো 69 70, তাহলে এর মধ্যে একটা ফাঁক রয়েছে, এই ফাঁকটা কিভাবে পূরণ করব। তাহলে 69 থেকে 60 থেকে 69 এবং 70 থেকে 79, 69 ও 70-র মধ্যে ফাঁক কিভাবে পূরণ করব। কোনো রাশি তথ্যের ক্রমিক শ্রেণীর সীমাগুলির মধ্যবর্তী ফাঁক পূরণ করার জন্য যে সীমাদ্বয় পর্যন্ত কোনো শ্রেণীকে প্রসারিত করা হয়, সেই সীমাদ্বয়কে ওই শ্রেণী সীমানা বলে। দেখো আগে ছিল শ্রেণীর সীমা, এটা শ্রেণী সীমানা বা ক্লাস বাউন্ডারি, শ্রেণী সীমান্তও বলা হয়, ঠিক আছে। তাহলে এই মধ্যবর্তী ভাগ পূরণ করার জন্য একে প্রসারিত করা হবে, ঠিক আছে, একে একটু কমানো হবে, একে বাড়ানো হবে, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রতর মানটিকে শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানা বা লোয়ার ক্লাস বাউন্ডারি, বৃহত্তর মানকে ঊর্ধ্ব শ্রেণীর সীমানা বা আপার ক্লাস বাউন্ডারি বলে। তো শ্রেণীর সীমা থেকে কিভাবে শ্রেণীর সীমানা পাবো, যদি শ্রেণীর সীমা দেওয়া রয়েছে, এগুলো শ্রেণীর সীমা, ঠিক আছে। এখান থেকে সীমানাটা কিভাবে পাবো, কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা ও তার ঠিক পরবর্তী শ্রেণীটির নিম্ন সীমার অন্তর ডি, তাহলে এখানে দেখো অন্তর আছে ডি মানে এখানে 1 হবে 69 70, সেক্ষেত্রে শ্রেণীটির নিম্ন শ্রেণী সীমানা ধরো এখানে 70, নিম্ন শ্রেণী সীমানা কত হবে, শ্রেণীটির নিম্ন সীমা হচ্ছে 70 মাইনাস d/2, ডি কত এখানে 1 বললাম, তাহলে 1/2 মানে 0.5, তাহলে এখানে 70 মাইনাস 0.5 মানে 69.5, তাহলে এই শ্রেণীটির নিম্ন সীমানা হবে 69.5। আর শ্রেণীর ঊর্ধ্ব সীমানা কীভাবে বার করবো, শ্রেণীটির শ্রেণীর সীমানা বার করবো, শ্রেণীটির ঊর্ধ্বসীমা এইটা বা এইটা বলতে পারো, এখানে এইটা বলতে পারো, তার সঙ্গে যুক্ত হবে d/2 মানে 1/2 মানে 0.5, তাহলে 69 প্লাস 0.5 মানে 69.5। দেখো এখানে বের করে দিয়েছে 60 থেকে 69, তাহলে এখানে হবে 69টা হয়ে যাবে 69.5, এটা শ্রেণীর সীমানা, এটা ঊর্ধ্ব শ্রেণীর সীমানা, এটা ঊর্ধ্ব শ্রেণীর সীমা, এটা নিম্ন শ্রেণীর সীমা, এটা নিম্ন শ্রেণীর সীমানা 70, এটাও 69.5 হবে, ঠিক আছে, এটাও 69.5, এটাও 69.5, এটা 79.5 হয়ে যাবে, এটাও 79.5 হবে, ঠিক আছে। এইভাবে আমরা শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানা বের করতে পারি। আচ্ছা, এইখানে দেখো এইটার ক্ষেত্রে তো শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা একই, তাহলে ডির মান 0 হবে, তাহলে এক্ষেত্রে শ্রেণী সীমা ও শ্রেণী সীমানা একই। চলের যে মান শ্রেণী সীমানা দ্বয়ের ঠিক মাঝখানে, তাকে ওই শ্রেণীর মধ্যমান বা শ্রেণী মধ্যক বলে, বা মিড ভ্যালু বা ক্লাস মার্ক। শ্রেণীর ঊর্ধ্ব সীমা প্লাস নিম্ন শ্রেণী সীমা, যেমন এটা শ্রেণী সীমা, ঊর্ধ্ব সীমা প্লাস নিম্ন শ্রেণী সীমা যোগ করে ভাগ করলে এখান থেকে আমরা পেয়ে যাব শ্রেণীর মধ্যমান। কোনো শ্রেণীর মধ্যমান আবার ঊর্ধ্ব শ্রেণীর সীমানা প্লাস নিম্ন শ্রেণীর সীমানা যোগ ডিভাইডেড বাই 2 করলেও মধ্যমানটা পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এই দুটোর ক্ষেত্রে সীমা দিয়েও করা যাবে, আবার সীমানা দিয়েও করা যাবে শ্রেণীর মধ্যমান বার করতে গেলে। আবার শ্রেণীর দৈর্ঘ্য, আবার কোনো শ্রেণীর সীমানাদ্বয়ের অন্তর, এখানে দেখো সীমাদ্বয়ের অন্তর নয়, সীমানাদ্বয়ের অন্তর হলো শ্রেণীর দৈর্ঘ্য। তাহলে শ্রেণীর দৈর্ঘ্য শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীর সীমানা মাইনাস নিম্ন শ্রেণীর সীমানা। যেমন এই একটা শ্রেণী, এগুলো সীমা, এগুলো কিন্তু সীমানা নয়, এর সীমানা কত হবে, সীমানা তো 69.5 আর এখানে 59.5, ঠিক আছে। নিম্ন শ্রেণীর সীমানা 59.5, ঊর্ধ্ব শ্রেণীর সীমানা 69.5। তাহলে এখানে মধ্যমানটা তো এইভাবে বার করা যাবে। মধ্যমানের ক্ষেত্রে দেখো সীমা দিয়েও হবে, আবার সীমানা দিয়েও হবে, 69 তো যা হবে 64.5, আবার সীমানা দিয়ে করলেও 64.5। কিন্তু শ্রেণী দৈর্ঘ্যের ক্ষেত্রে সীমানা দ্বয়ের অন্তর 69.5 মাইনাস 59.5 = 10।
আচ্ছা, ছক কাগজে দেখছি 70 থেকে 175, ঠিক আছে। এর মধ্যে পরিসংখ্যা কতগুলো ছিল? পরিসংখ্যা ছিল 7, 105 থেকে 140 ছিল 13, তাহলে মোট পরিসংখ্যা তো 50। আচ্ছা, শ্রেণীর মোট পরিসংখ্যা এখানে শ্রেণীর পরিসংখ্যা ছিল 7, আর শ্রেণীর দৈর্ঘ্য মানে এটা শ্রেণীর সীমানা, এখানে সীমানা, এই শ্রেণীর ক্ষেত্রে সীমানা আর সীমাটা একই ছিল, কারণ এখানে ওটা 0 ছিল, ঠিক আছে, তাহলে 35। আচ্ছা, শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব মানে শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তো পরিসংখ্যা, এই শ্রেণীটির পরিসংখ্যা কত ছিল? 7। শ্রেণীটির পরিসংখ্যা ছিল 7 আর শ্রেণী দৈর্ঘ্য ছিল 35, তাহলে 7/35 থেকে 7/35 বের করলে এখানে 0.2 হবে, ঠিক আছে। কোনো শ্রেণী বিন্যাসিত রাশির কোনো শ্রেণীর পরিসংখ্যা মোট পরিসংখ্যার অনুপাতকে ওই শ্রেণীটির আপেক্ষিক পরিসংখ্যা বা রিলেটিভ ফ্রিকোয়েন্সি বলে। তা আপেক্ষিক পরিসংখ্যা কি? শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। শ্রেণী পরিসংখ্যা 7 ছিল আর মোট পরিসংখ্যা কত ছিল? 50 ছিল। 7/50 মানে 0.4, তাহলে এটা হয়ে গেল আপেক্ষিক পরিসংখ্যা। আর আপেক্ষিক পরিসংখ্যাকে যদি শতকরায় প্রকাশ করি, ঠিক আছে, পরিসংখ্যার শতকরা হার।